দুঃখের বিষয় হলো মুসলমান, আল্লাহ রসুলের নবুয়তের 10ম হিজরিতে চাচা আবু তালেবের ইন্তেকাল হয়ে যায়। আল্লাহ নবী মক্কার জমিনে একা হয়ে যায়। আর তার 5 মাস পরে আবার আল্লাহ রসুলের যিনি প্রিয় স্ত্রী আমাদের আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়ে যায়। এবার আল্লাহর নবী মক্কার জমিনে একা হয়ে যায়। চাচা আবু তালেবও নাই, আম্মা জান খাদিজাও নাই। এবার মক্কার কাফেররা চতুর্দিক থেকে আল্লাহর নবীর উপরে নির্যাতন শুরু করে দিয়েছে, অত্যাচার জুলুম শুরু করে দিয়েছে। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব আপনি আর মক্কায় থাকবেন না, মক্কা আপনার জন্য নিরাপদ না। এবার আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় আসেন। আল্লাহ তাআলার নির্দেশ পেয়ে সাইয়েদনা আবু বকরকে নিয়ে, সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে রওনা শুরু করছে। যখন সাইয়েদনা আবু বকর বলেন, আমি আল্লাহর নবীর সাথে হিজরত কইরা যখন মক্কা থেকে মদিনার দিকে আসতেছি, মক্কা থেকে মদিনার দিকে আসতেছি, মক্কা থেকে মদিনার রাস্তা পাহাড়ি রাস্তা, পাথরের রাস্তা, মরুভূমির রাস্তা, জঙ্গলময় রাস্তা। এমন মরুভূমি, শত শত কিলোমিটার মরুভূমি, এমন পাথরের রাস্তা দিয়া আমরা 2 জন মিলে মক্কা থেকে মদিনার দিকে আসতেছি। সাইয়েদনা আবু বকর বলে, আল্লাহর নবী পাথরের উপরে পাড়া দিতেছে, পাথরগুলো আল্লাহর নবীকে দেখে চিনে ফেলেছে। পাথরগুলো ডাক দিয়া বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলে, পাথর সালাম দিলা কারণ কি? পাথর বলে, কেন সালাম দিব না? আপনি শুধু মানুষের নবী না, আপনি আমাদেরও নবী। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। পাথর বলে, আপনাকে কেন সালাম দিব না? আপনি কি মনে করছেন আপনাকে আমরা চিনি নাই? আপনি শুধু মানুষের নবী না, আপনি আমাদের নবী। সাইয়েদনা আবু বকর বলেন, আল্লাহর নবী শক্ত পাথরের উপরে পাড়া দেয়, সাথে সাথে শক্ত পাথর তুলার মতো নরম হয়ে যায়। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, পাথর তুলার মতো নরম হয়ে গেল, শক্ত পাথর হইয়া কারণ কি? বলে, আপনি তো নবী, যদি শক্ত পাথরে পাড়া দেন আপনার কষ্ট হবে, এই কারণে আপনার সম্মানে আমরা পাথর তুলার মতো নরম হয়ে গেলাম। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখতেছি মরুভূমির গাছগুলো আল্লাহর নবীকে দেখা সালাম দেয়। কি বলে? আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলে, গাছ সালাম দিলা কারণ কি? বলে, কেন সালাম দিব না? আপনি শুধু মানুষের নবী না, আপনি আমাদেরও নবী। সাইয়েদনা আবু বকর বলে, আল্লাহ রসুলকে শুধু গাছ সালাম দেয় না, আল্লাহ রসুলের মাথার উপরে আকাশের মেঘমালা ছায়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের মাথা মোবারকের উপরে আকাশের মেঘমালা ছায়া দেয়, ছাতার মতো মেঘগুলো আল্লাহ রসুলের মাথার উপরে এসে জমে থাকে। আল্লাহ রসুলের গায়ে রৌদ্রের আলো লাগতে দেয় না। সাইয়েদনা আবু বকর বলে, শুধু এখানেই শেষ না, আমি আল্লাহ রসুলের সাথে মরুভূমির মধ্যে দিয়ে হাঁটতেছি, জঙ্গলের মধ্যে যত কীট পতঙ্গ, সব কীট পতঙ্গ গুলো আল্লাহ নবীকে দেখা সালাম দিতেছে। কারণ আল্লাহ নবী শুধু মানুষের নবী না, এই পৃথিবীর জমিনে আল্লাহ যত মাখলুকাত সৃষ্টি করেছেন প্রত্যেকটা মাখলুকাতের নবী হলেন আল্লাহর নবী। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? আল্লাহর নবী গাছের নবী, আল্লাহর নবী মাছের নবী, আল্লাহর নবী হরিণের নবী। তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সে কথাই বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। সাইয়েদনা আবু বকর বলেন, আল্লাহর নবী বিশ্ব নবীকে নিয়ে আমি মরুভূমির মধ্যে দিয়ে হাঁটতেছি। সফরের যখন 4-5 দিন পার হয়ে যায়, আল্লাহর নবী আমাকে ডাক দিয়া বলে, আবু বকর, আনা জাইউন জিদ্দান, আনা আতশানুন জিদ্দান। আবু বকর গো, খুব ক্ষুধা লাগছে, আপনার কাছে কোনো খাবার আছে কিনা? সাইয়েদনা আবু বকর বলে, গো আল্লাহর রাসূল,
খাবার দাবার মক্কা থেকে যা এনেছিলাম সব শেষ হয়ে গেছে। আল্লাহর নবী বলে, আবু বকর খাবার শেষ হয়ে গেছে, কোনো পানি ঠানি আছে কিনা? সাইয়েদনা আবু বকর বলে, ওগো আল্লাহর নবী পানিও শেষ হয়ে গেছে। সাইয়েদনা আবু বকর বলেন, আল্লাহর নবী আমার কাছে খাবার চায়, পানি চায়, আমি আল্লাহর নবীকে খাবার দিতে পারি না, পানি দিতে পারি না। আমার আবু বকরের কাছে এর চাইতে আর কষ্টের কোনো কিছু হতে পারে না। ঠিক কিনা বলে? হতে পারে। অথচ এই আবু বকর সেই আবু বকর। আল্লাহর নবী যখন ডাক দিয়েছেন, আবু বকর যুদ্ধে যেতে হবে, ঘোড়া কিনতে হবে, ডাল কিনতে হবে, তরবারি কিনতে হবে, আবু বকর আপনার কাছে যা আছে অর্থবিত্ত নিয়ে আসেন। সেদিন আবু বকর বলেন, আমি দৌড়াইয়া বাড়িতে গেলাম, আমি আমার আলমারির চাবি খুইলা, আমার অর্থাগারের চাবি খুলে যত অর্থ সম্পদ ছিল, এমনকি রান্নাঘরের লবণের বাটিটা পর্যন্ত, লুসনিটা পর্যন্ত আমি আল্লাহর নবীর সামনে এনে হাজির করেছি। আল্লাহর নবী ডাক দিয়েছে, আবু বকর সব কিছু নিয়ে আসছেন, বাড়ি থেকে কিছু রেখে আসেন নাই? সাইয়েদনা আবু বকর বলে, বাড়িতে আমি আল্লাহ আল্লাহ রসুলকে রাইখা আসছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে সেই আবু বকরের কাছে আল্লাহর নবী খাবার চায়, আবু বকর বলে খাবারও নাই, পানিও নাই। কষ্ট লাগে কি লাগে না? সাইয়েদনা আবু বকর বলে, আমি কান্না কইরা দিছি, আমি কোথায় খাবার পাবো? আল্লাহ রসুলকে খাবার দিব, কোথায় পানি পাবো? আল্লাহর নবীকে পানি দিব, আমি পেরেশান হয়ে গেলাম। আল্লাহর নবী আমাকে ডাক দিয়ে বলেন, আবু বকর চিন্তা করবেন না, টেনশন করবেন না, হতাশ হবেন না, আল্লাহ তাআলার উপর ধৈর্য ধরেন, সবর করেন। দেখেন তো আবু বকর, মরুভূমির মধ্যে কোনো ঘর বাড়ি দেখা যায় কিনা? মরুভূমির মধ্যে কোনো ঘর বাড়ি দেখা যায় কিনা? সাইয়েদনা আবু বকর বলেন, এই বিশাল মরুভূমি, যেখানে পশু পাখি দেখা অসম্ভব, এখানে মানুষ বসবাস করবে কিভাবে? এই বিশাল মরুভূমির ভিতরে আবার ঘর বাড়ি কোত্থেকে আসবে? সাইয়েদনা আবু বকর বলে, আল্লাহ রসুলের কথা শুনে আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলাম, আমি অবাক হয়ে গেলাম। আল্লাহ রসুলের জবান দিয়া এই কথা বের হওয়া না হওয়া মাত্র, বের হতে দেরি। সাইয়েদনা আবু বকর বলেন, আমি 10 কদম দিয়া যখন সামনে আগাইলাম, দেখি মরুভূমির মধ্যে একটা বাড়ি দেখা যায়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। মরুভূমির মধ্যে কি দেখা যায়? জোরে বলেন কি দেখা যায়? মরুভূমির মধ্যে বাড়ি দেখা যায়। সাইয়েদনা আবু বকর বলে, আমি এত খুশি হলাম, আল্লাহ নবীকে ডাক দিয়া বললাম, ওগো নবীজি তাকায় দেখেন, ওই যে মরুভূমির মধ্যে একটা বাড়ি দেখা যায়। আল্লাহ রসুল বলে, আবু বকর চলেন চলেন, আমরা ওই বাড়িতে যাইয়া মেহমানদারি গ্রহণ করব। ওই বাড়িতে যাই আমরা কিছুক্ষণ সময় বিশ্রাম নিব। যখন সূর্যের আলো কমবে, রোদ্রের তাপ কমবে, আমরা আবার আমাদের যাত্রা শুরু করব। এই কথা বলে আল্লাহ রসুল বলে, আবু বকর চলেন আমরা ওই বাড়ির দিকে যাই। সাইয়েদনা আবু বকর বলেন, আমি আল্লাহ রসুলের হাত মোবারক ধরে হাঁটতেছি, মনে হলো আল্লাহর নবীর হাত ধরার পরে কয়েক সেকেন্ডের মধ্যে আমরা বাড়ির সামনে পৌঁছে গেলাম। এবার বাড়ির সামনে যখন পৌঁছে গেলাম, আল্লাহর নবী বলে, আবু বকর যান যান, ঘরের দরজায় নক করেন, কে আছে ঘরের মধ্যে দরজা খুলতে বলেন। সাইয়েদনা আবু বকর ঘরের কাছে যায় বলে, ইফতাহিল বাব, ইফতাহিল বাব, দরজা খোলো, দরজা খোলো। 3 বার বলার পরে কোনো সারা শব্দ নাই। 4র্থবারের সময় ঘর থেকে আওয়াজ আসতেছে, কে গো তোমরা, কোত্থেকে আসছো, আমার বাড়িতে কেন আসছো? সাইয়েদনা আবু বকর বলে, জিনা মিনাল মক্কা ইলাল মদিনা, আমরা মক্কা থেকে 2 জন মানুষ আসছি, মদিনায় যাব, আমরা 2 জন মুসাফির, তোমার বাড়িতে আসছি, তোমার বাড়িতে আমরা কিছুক্ষণ বিশ্রাম নিব, তোমার বাড়িতে মেহমানদারি গ্রহণ করব। শোনো, আমরা 2 জন মুসাফির, যদি তোমার ঘরে কোনো খাবার থাকে তাহলে আমাদেরকে একটু খাবার দিয়া মেহমানদারি করো।
ঘর থেকে আওয়াজ আসে, এ পথিক, হয়তোবা তোমরা আমাদের পরিচয় জানো না। আমার নাম হলো উম্মে মাবাদ, আমার স্বামীর নাম হলো আবু মাবাদ। পথিক, আমরা দুইজন স্বামী স্ত্রী এই বাড়িতে বসবাস করি। আমার স্বামী বকরি চড়ানোর জন্য মাঠে গেছে, আমি এখন বাড়িতে আছি, কিন্তু তোমরা আমার বাড়িতে আইসা খাবার খুঁজতেছো। তোমরা হয়তোবা আমাদের সম্বন্ধে জানো না। নাহনু ফাকিরুন জিদ্দান, আমরা গরিব মানুষ, আমাদের ঘরে কোনো খাবার দাবার নাই। সাইয়েদনা আবু বকর বলে, খাবার দাবার না থাকলে একটু পানি দাও, আমরা দুইজনে পানি পান করি। ঘর থেকে মহিলা আওয়াজ দেয়, আমাদের ঘরে কোনো পানিও নাই। সাইয়েদনা আবু বকর বলে, পানিও নাই, খাবারও নাই? বলে, হ্যাঁ, আমরা একেবারে গরিব মানুষ, আমরা বকরির দুধ দোয়াই, সেই বকরির দুধ আমরা পান করি। গাছ থেকে খেজুর পেড়ে খেজুর খাই, আর কিছু জব পেলে আমার স্বামী বাইরে থেকে নিয়ে আসে, সেগুলো দিয়ে আমরা জীবন ধারণ করি। পথিক, তোমাদেরকে মেহমানদারি করানোর মতো কোনো খাবার আমাদের বাড়িতে নাই। এই কথা শোনার পরে সাইয়েদনা আবু বকর বলে, আমি আরো কষ্ট পেলাম, আরো কষ্ট পেলাম। আল্লাহ রসুল না খেয়ে থাকবে, আল্লাহ রসুল খাবারের জন্য পানি পাবে না, এত কষ্ট আমি আবু বকর সহ্য করতে পারি না। সাইয়েদনা আবু বকর বলেন, একটু পরে আল্লাহ রসুল তাকায় দেখেন আবু মাবাদের ঘরের সামনে একটা বকরি বাঁধা। কি বাঁধা? বকরি চেনেন তো, যেই বকরিতে দুধ দেয়, এমন একটা বকরি বাঁধা আবু মাবাদের বাড়ির সামনে, ঘরের সামনে। আল্লাহ নবী ডাক দিয়া বলে, আবু বকর উম্মে মাবাদকে বলেন তার ঘরের সামনে একটা বকরি বাঁধা আছে, ঘরের সামনে একটা বকরি বাঁধা আছে। যদি উম্মে মাবাদ আমাদেরকে অনুমতি দেয়, আমরা ওই বকরি থেকে দুধ দোয়া দুইজনে পান করব, আমরা নিজেরাও খাবো, ওদেরকেও দিব। আপনি শুধু উম্মে মাবাদ থেকে অনুমতি আনেন, কারণ ওদের বকরির দুধ আমরা ওদের পারমিশন ছাড়া বকরি থেকে দুধ দহন করতে পারি না, এটা অন্যায়। এটা কি দেখেন, মরুভূমির ভিতরে খাবার নাই, পানি নাই, এই অবস্থায়ও আল্লাহ রসুল একজন মানুষের বাড়িতে যায় কত সুন্দর আচরণ করতেছে, অনুমতি নিতেছে। আর আমরা হইলে কি করতাম? আরে কি এর আবার চাওয়া চাই, কি এর অনুমতি? হ্যাঁ, এই দরজা খোলো, ঘরে কে আসো? নিজে বাঁচতে বাপের নাম, ঠিক কিনা বলেন? যুবক, আল্লাহ রসুলের চরিত্র দেখো, আদর্শ দেখো, ইনসাফ কাকে বলে, ব্যবহার কাকে বলে, মানুষের প্রতি সহমর্মিতা কাকে বলে, আদর্শ কাকে বলে, চরিত্র কাকে বলে। যখন শুনছে ঘরে একজন মহিলা, আল্লাহ নবী বলে, আবু বকর উম্মে মাবাদ থেকে বিনয়ের সাথে অনুমতি আনো। বিনয়ের সাথে অনুমতি আনেন। আবু বকর যদি অনুমতি দেয়, ওই বকরি থেকে আমরা দুধ দোয়া দুইজনে পান করব। সাইয়েদনা আবু বকর বলে, বোন উম্মে মাবাদ, বুঝছি তোমার ঘরে খাবারও নাই, পানিও নাই, তোমার ঘরের সামনে তো একটা বকরি বাঁধা আছে, যদি অনুমতি দাও এই বকরি থেকে আমরা দুধ দোয়া দুইজনে পান করব। এই কথা বলার পরে ঘর থেকে উম্মে মাবাদ বলে, পথিক, হয়তোবা তোমরা জানো না, আমাদের ঘরের সামনে যে বকরিটা বাঁধা, এটা হলো একটা অসুস্থ বকরি। এই বকরিতে কোনো দুধ দেয় না, বাচ্চাও দেয় না, প্রতিবন্ধী, হাঁটতে পারে না, চলতে পারে না, দুধ দেবে কোত্থেকে? এই কথা শোনার পরে আল্লাহ নবী বলেন, আবু বকর আপনি শুধু উম্মে মাবাদ থেকে অনুমতি আনেন, আপনি শুধু উম্মে মাবাদ থেকে অনুমতি আনেন, দুধ দোয়ানোর দায়িত্ব আমার। আল্লাহু আকবার। আপনি শুধু উম্মে মাবাদ থেকে অনুমতি আনেন, দুধ দোয়ানোর দায়িত্ব আমার। এবার সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মে মাবাদকে বলে, উম্মে মাবাদ তুমি শুধু অনুমতি দাও, এই বকরি থেকে দুধ দোয়ানোর দায়িত্ব আমাদের। উম্মে মাবাদ বলে, পথিক জানো না, এই বকরি হলো অসুস্থ বকরি, এই বকরি দুধ দেয় না, এই বকরি বাচ্চাও দেয় না। আল্লাহ নবী বলে, আবু বকর শুধু তার থেকে অনুমতি আনো, অনুমতি আনার পরে এই বকরি থেকে আমি দুধ দোয়াবো। এবার মহিলা একবার, দুইবার, তিনবার বলার পরে মহিলা বলে, ঠিক আছে যাও, যদি পারো বকরি থেকে দুধ দোয়া খাও, আমাদের কোনো আফসোস নাই।
এবার সাইয়েদনা আবু বকর বলে, আমরা উম্মে মাবাদ থেকে অনুমতি আনলাম। এবার আল্লাহর নবী বলেন, আবু বকর দুধ যে দোয়াবো, পাত্র তো নাই, পাত্র পাবে কোথায়? উম্মে মাবাদ থেকে একটা পাত্র আনো। এই ছেলে চুপ। উম্মে মাবাদ থেকে অনুমতি আনো। এবার উম্মে মাবাদ ঘর থেকে একটা ছোট পাত্র দিলেন। আল্লাহর নবী বলে, আবু বকর এত ছোট পাত্রে হবে না, বড় পাত্র আনতে বলেন। সুবহানাল্লাহ। উম্মে মাবাদ বলে, পথিক তোমরা বোঝো না, একে তো অসুস্থ বকরি দুধ দেয় না, আবার বলে বড় পাত্র। বড় পাত্র দিয়া কি করবা? আল্লাহর নবী বিনয়ের সাথে মুস্কি হাসি দিয়া বলে, আবু বকর বড় পাত্র আনেন, এত ছোট পাত্রে হবে না। এবার উম্মে মাবাদ ঘর থেকে একটা বড় পাত্র দিলেন। আল্লাহ রসুল এই বড় পাত্র নিয়া যখন অসুস্থ বকরির সামনে গেলেন, অসুস্থ বকরিটা আল্লাহ নবীকে দেখার সাথে সাথে আল্লাহ রসুলের বরকতে সুস্থ হয়ে গেছে। আল্লাহ রসুলের বরকতে সুস্থ হয়ে বকরি বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দিয়া বলে, বকরি সালাম দিলা, কারণ কি? কারণ কি? বকরি বলে, কেন সালাম দিব না? ওগো নবী, আপনি শুধু মানুষের নবী না, আপনি আমাদেরও নবী। আপনাকে আমি চিনতে ভুল করি নাই, আপনি হলেন রহমাতুল লিল, আরো জোরে বলেন, আপনি হলেন রহমাতুল লিল আলামিন। আপনি শুধু মানুষের নবী না, আপনি আমাদেরও নবী। এবার আল্লাহর নবী বকরিকে ডাক দেয়, এদিকে আসো। ডাক দেওয়ার সাথে সাথে বকরি আল্লাহ রসুলের কাছে আসলেন। এবার বকরি আল্লাহ নবীকে বলতেছেন, ওগো নবী, আপনার সাথে আমার কথা আছে, আপনার সাথে আমার কথা আছে। আল্লাহ নবী বলে, কি কথা বলবা? কি কথা বলবা? বকরি বলে, আমার মনে অনেক দুঃখ আছে, এই দুঃখের কথা আপনার কাছে না বললে কার কাছে বলবো? আপনি শুধু মানুষের নবী না, আপনি আমাদেরও নবী। এবার ওই যে ঘরের মহিলা উম্মে মাবাদ, সে বলে, আমার বাড়িতে কোন মেহমান আসছে দেখি তো, আমাকে এত বিরক্ত করে, আমার কাছে অসুস্থ বকরি থেকে দুধ দোয়াবে পাত্র চাই, আসলে মেহমানটা কে? তাকে দেখার দরকার আছে কি আছে না? আছে কি আছে না? উম্মে মাবাদ বলেন, আমি যখন ঘরের দরজা খুললাম, ঘরের দরজা খুলে যখন বাইরে তাকাইলাম, হঠাৎ করে আল্লাহর পয়গম্বর যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে আমার চোখের নজর পড়ে গেছে। আমি আল্লাহর নবীর দিকে তাকায়া আমি আমার চোখের নজর ফিরাইতে পারি না। আল্লাহর নবী এত সুন্দর, এত সুন্দর, আমার কাছে মনে হয় আমার বাড়ির উঠানে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে, পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। আমি একবার চাঁদের কথা মনে করি, আর একবার আল্লাহ রসুলের কথা মনে করি। আল্লাহু আকবার। উম্মে মাবাদ বলে, আল্লাহি রাব্বিল কাবা, রবের কাবার কসম খায়া বলি, আল্লাহর নবী ওই আকাশের চাঁদের চেয়েও সুন্দর। উম্মে মাবাদ বলে, আল্লাহর নবীর মতো এত সুন্দর মানুষ আমি আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই। উম্মে মাবাদ বলে, আমি আল্লাহর নবীর দিকে তাকায়া আছি, এত সুন্দর আল্লাহর নবীর চেহারা, তার চোখগুলো এত সুন্দর, চুলগুলো এত সুন্দর, কানগুলো এত সুন্দর, চেহারাটা এত সুন্দর, আমি যতই দেখি ততই বিমুগ্ধ, বিমোহিত হয়ে যাই। আল্লাহু আকবার। এবার আমি মনে মনে ভাবি, পথিক, শুধু তোমরা এই বকরির দুধ না পারলে বকরিটা জবাই করে খায়া ফেলাও, আমার কোনো আফসোস নাই। আল্লাহ রসুলকে দেখা পাগল হয়ে গেছে, এত সুন্দর আল্লাহর নবী। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা পৃথিবীর যত সৌন্দর্য, সব সৌন্দর্য আল্লাহ তাআলা তার নবীকে দান করেছে। যুবক, তোমার আমার নবী বিশ্ব নবী হলেন পৃথিবীর সবচেয়ে সুন্দর। আমার নবীর মতো এত সুন্দর করে আল্লাহ পৃথিবীর কোনো মানুষকে বানায় নাই, কোনো পয়গম্বরকেও বানায় নাই। আমরা যখন মিশরে পড়তাম, ছোটবেলা কায়রোর বাজারে যেতাম। কায়রোতে একটা বাজার আছে যেখানে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার আছে। যেই বাজারে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে গোলাম হিসাবে উঠানো হয়েছিল বিক্রি করার জন্য, ওই বাজার ঘুরতে গেলাম।
এত সুন্দর মিশরের মানুষগুলো। আমি একজন বাংলাদেশিকে জিজ্ঞেস করলাম, এই মিশরের মানুষগুলো এত সুন্দর কে? সবার চেহারা এক, সবার বডি ফিটনেস এক, সবার গায়ের রং এক। আর আমাদের বাংলাদেশ তো হইল মিক্স বিট, কেউ সাদা, কেউ কালো, কেউ খাটো, কেউ লম্বা, না? এক একজনের চেহারা এক, কেউ আফ্রিকানের মতো দেখা যায়, আবার কাউরে দেখা যায় আরবিদের মতো। মানে আমাদের বাংলাদেশের চেহারা হলো মিক্স, আর ওদের চেহারা সব এক, সব পুরুষগুলো এক। আমাকে বলে, মিয়া জানো না, এই মিশর হলো পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের দেশ। সুবহানাল্লাহ বলেন। দেখেন না আরবের মানুষগুলো কত সুন্দর। কাবার কিছু ইমাম দেখবেন, তাদেরকে দেখলে মনে হয় যে ফেরেশতা। মানুষের চেহারা এত সুন্দর। এবার বোঝেন, তাদের চেহারা যদি এমন হয়, আমার নবী কেমন সুন্দর ছিলেন। হাদিস শরীফে আসছে, আল্লাহ রসুল যখন হাসি দিতেন, আল্লাহ রসুলের দাঁত থেকে নূর চমকাতো। আল্লাহ রসুলের চেহারাটা বেদেনার মতো লাল দেখা যেত। হাসলে আল্লাহ রসুলের গাল মোবারক বেদেনার মতো লাল হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ রসুল যখন আমার ঘরে অন্ধকার রাত্রিতে ঢুকতো, তখন কোনো কিছু খোঁজার জন্য আমার বাতির দরকার ছিল না। আল্লাহ রসুলের গা মোবারকের আলোতে আমার ঘর আলোকিত হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল এত সুন্দর ছিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীকে একদিন দেখি, আল্লাহ রসুল মদিনার মসজিদে নামাজ পড়তেছে। আমি একবার চন্দ্রের দিকে তাকাই, আর একবার আল্লাহ রসুলের দিকে তাকাই। সাইয়েদনা আবু হুরায়রা, আবু যর গিফারি, তারা বলেন, আল্লাহর নবী ওই চাঁদের চেয়েও সুন্দর। ও যুবক, আজকে তোমরা কাকে অনুসরণ করো? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলেন, ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। নবী গো, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন নিয়ে আপনি ঘরে বসে থাকবেন না। এই কোরআন দিয়ে আপনি মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন। আল্লাহ তাআলার নির্দেশ পেয়ে আমার নবী এই কোরআন নিয়ে ঘরে বসে ছিলেন না। এই কোরআন দিয়ে আল্লাহর নবী মক্কার কাফেরদেরকে দাওয়াত দিয়েছেন। আবু জেহেলকে দাওয়াত দিয়েছেন, আবু লাহাবকে দাওয়াত দিয়েছেন, উতবাকে দাওয়াত দিয়েছেন, শাইবাকে দাওয়াত দিয়েছেন, ওলীদ ইবনে মুগীরাকে আল্লাহর পয়গম্বর কোরআন দিয়ে দাওয়াত দিয়েছেন। মক্কার কাফেররা কোরআনের দাওয়াত গ্রহণ করে নাই, উল্টা আল্লাহর নবীকে মিথ্যাবাদী বলে গালি দিয়েছে। ঠিক কিনা বলে? আল্লাহর নবীকে তারা জাদুকর বলে গালি দিয়েছে। আমরা যখন এই কোরআনের কথা বলি, বাংলাদেশের কিছু মুনাফিক মার্কা নামদারি মুসলমানের সহ্য হয় না। কথা বলে না কেন? আরে কার সহ্য হলো না হলো এটা দেখার সময় নাই। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলতেই হবে। কথা বলে, আপনারা কি কোরআনের পক্ষে আছেন? জোরে বলেন, আছেন? মাশাআল্লাহ, হাত নামান। আমি হাত উঠাইতে বলি নাই, তারপর হাত উঠায় ফেলাইতেছে। তার মানে এই দেশের মুসলমান তাদের জীবনের চেয়ে আল্লাহর কোরআনকে, আল্লাহর নবীকে ভালোবাসে। এটাই হলো স্পৃহা, এটাই হলো পাওয়ার অফ ইসলাম, এটাই ইসলামের পাওয়ার। ঠিক কিনা বলে? ও মুসলমান, আল্লাহর নবী বারবার আবু জেহেলের কাছে কোরআনের দাওয়াত নিয়ে গিয়েছেন। মক্কার কাফেররা আল্লাহর নবী কোরআনের দাওয়াত দেওয়ার কারণে এমন কোন নির্যাতন নাই, জুলুম নাই, মক্কার কাফেররা আল্লাহর নবীর উপরে করে নাই। ঠিক কিনা বলেন? শেষ পর্যন্ত আল্লাহর নবীর উপরে নির্যাতন করে যখন কোরআনের দাওয়াত বন্ধ করতে পারে না, মক্কার কাফেররা চলে গেলেন চাচা আবু তালেবের কাছে। আবু তালেবের কাছে যায় বললেন, আবু তালেব শোনেন, আমরা আপনাকে নেতা মানি, আমরা আপনাকে সম্মান করি, আমরা আপনাকে শ্রদ্ধা করি। ভাতিজা মোহাম্মদকে বলেন কোরআনের দাওয়াত বন্ধ করে দিতে। যদি ভাতিজা মোহাম্মদ কোরআনের দাওয়াত বন্ধ করে দেয়, আমরা ভাতিজাকে মক্কার নেতা বানায় দিব। কি বানায় দিব? মক্কার নেতা বানায় দিব। আজকে তো পৃথিবীর জমিনে মানুষকে কোনো ক্ষমতার লোভ দেখাইলে ক্ষমতার জন্য পাগল হয়ে যায়। ঠিক কিনা বলে?
আল্লাহর নবীকে মক্কার বড় বড় লিডাররা বলছে, মুহাম্মদ আমরা তোমাকে মক্কার নেতা বানায় দিব, আমরা তোমাকে নেতা হিসাবে মেনে নিব, তুমি কোরআনের দাওয়াত বন্ধ করে দাও। চাচা আবু তালিবকে বলছে, আবু তালেব ভাতিজা মুহাম্মদ যদি কোরআনের দাওয়াত বন্ধ করে দেয়, আমরা ভাতিজাকে নেতা মানবো, ভাতিজার কথাই উঠবো আর বসবো। তারপরে বলো ভাতিজা যাতে কোরআনের দাওয়াত বন্ধ করে দেয়। চাচা আবু তালেব বলে, আবু জেহেল আর কোন কোন প্রস্তাব দিবা বলো। এবার আবু লাহাব উঠে বলে, আবু তালেব যদি মুহাম্মদ কোরআনের দাওয়াত বন্ধ করে দেয়, যদি মুহাম্মদ আমাদের কাছে অর্থ চায়, আমরা সব মক্কার যত অর্থ আছে সব মুহাম্মদের হাতে তুলে দিব। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবীকে কোরআনের দাওয়াত বন্ধ করানোর জন্য ক্ষমতার লোভ দেখায়, অর্থের লোভ দেখায়, শুধু অর্থের লোভ না। ওলীদ ইবনে মুগিরা উইঠা বলে, এ আবু তালেব একটা যুবক চায় সুন্দরী একজন নারী, মুহাম্মদ যদি চায় আমরা মক্কার সব সুন্দরী নারী তার ঘরে ঢুকায় দিব, তারপরেও বলে দাও মুহাম্মদ যাতে কোরআনের দাওয়াত বন্ধ করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। আবু লাহাব লাস্টে উঠে বলল, আবু তালেব যদি মুহাম্মদ কোরআনের দাওয়াত বন্ধ না করে, আমরা মুহাম্মদকে মক্কা থেকে বের করে দিব, মুহাম্মদকে আমরা দুনিয়ার জমিন থেকে শেষ করে দিব। বলেন নাউজুবিল্লাহ। এই কথা যখন আবু লাহাব বললেন, চাচা আবু তালেব রেগে উঠলেন আর বললেন, আবু তালেব তুই কার সামনে কথা বলস? তুই জানোস না আমি আব্দুল মুত্তালিবের সন্তান, আমার বাবা ছিলেন বাইতুল্লাহর মুতাওয়াল্লি। হ্যাঁ, তুই কার সামনে মুহাম্মদকে হুমকি দেস? আমি বেঁচে থাকতে কেউ মুহাম্মদের দিকে চোখ তুলে তাকালে আমি আবু তালেব তার চোখ ফেলবো। জোরে বলেন আল্লাহু আকবার। চাচা আবু তালেব বলে, আমি বেঁচে থাকা অবস্থায় যদি কেউ মুহাম্মদের দিকে হাত বাড়ায় আমি তার হাত ভেঙে দিব। অথচ চাচা আবু তালেব কিন্তু কালেমা পড়া মুসলমান। হ্যাঁ, কালেমা পড়া মুসলমান হয় না, ঈমান আনে নাই। ঈমান না আনলে কি হবে? স্পৃহা ছিল, ঠিক কিনা বলেন? আবু তালেব কালেমা না পড়ে ঈমান না এনে তিনি ইসলামের পক্ষে ছিলেন, কিন্তু এই জমিনে কিছু মুসলমান আছে যারা মুসলমান হয়েও ইসলামের বিরোধিতা করে। নাই নাই আছে। আজকে তাদের কি অবস্থা হয়েছে দেখেন। ক্ষমতার মালিক কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন, নবী দুনিয়ার অত্যাচারী রাজা বাদশাদেরকে বলে দেন ক্ষমতার মালিক আমি আল্লাহ, ক্ষমতার মালিক পৃথিবীর কোনো রাজা বাদশা নয়। আমি আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দান করি, আবার যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনায় নেই। আমরা ওনাদেরকে ইনিয়ে বিনিয়ে অনেক বুঝাইছি যে এত বাড়াবাড়ি করেন না, এত বাড়াবাড়ি করেন না, আলেমদের উপর অত্যাচার করবেন না, হারাম জিনিসকে হালাল বানানোর চেষ্টা করবেন না, ঠিক কিনা বলেন? ফেরাউনও 450 বছরের বেশি ক্ষমতায় থাকতে পারে নাই, ফেরাউনকেও ক্ষমতা থেকে নামতে হয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা ফেরাউনকে দিয়ে দেখায় দিছে এই পৃথিবীতে ফেরাউনের মতো কিছু নব্য ফেরাউন দুনিয়াতে আসবে, মানুষের উপর অত্যাচার করবে, ইসলামের বিরোধিতা করবে, কিন্তু তাদের অস্তিত্ব জমিনে থাকে নাই, থাকবে না। আল্লাহ বিলীন করে দিয়েছে, বিলীন করে দিবে। সামনেও যারা ক্ষমতায় আসবে তারা যদি মনে করে ক্ষমতা তাদের বাপ দাদার সম্পত্তি, এটা ভুল। ক্ষমতার মালিক জোরে বলেন, ক্ষমতার মালিক। আগে আল্লাহকে ভয় করতে হবে, সবকিছুর আগে কাকে ভয় করতে হবে? আল্লাহ তাআলাকে। আব্রাহা আইছিল কাবা ভাঙতে, না? আব্রাহা এসেছিল হস্তি বাহিনী নিয়ে কাবা ভাঙতে, জানেন আপনারা? জানেন? আল্লাহ তাদেরকে কামান দিয়া শায়েস্তা করছে, বিমান দিয়া, কি দিয়া? পাখি দিয়া। আল্লাহ পাখি দিয়া সাইজ করছে, ঠিক কিনা বলেন? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহু আকবার। আল্লাহর ক্ষমতা আছে কি আছে না? আল্লাহ ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি পাঠিয়েছেন। ওই আবাবিল পাখি কি করেছে? তাদের ছোট ছোট
পাথর যেগুলো কিনা সরিষা দানার চেয়ে আরো ছোট, এমন ছোট ছোট কঙ্কর এনে আসমান থেকে ওই আব্রাহার হস্তি বাহিনীর উপরে ছেড়ে দিয়েছে। এক একটা সরিষার মতো পাথর মাথা দিয়ে ঢুকছে আর পিছনের দরজা দিয়ে বাইরেছে। যে যেখানে ছিল মাটির সাথে মিশে গেছে, ঠিক কিনা বলেন? তাহলে ক্ষমতা কার? আরো জোরে বলেন কার? সে আল্লাহ তাআলা তার নবীকে বলতেছেন, নবী আপনি মক্কার কাফেরদেরকে ভয় করবেন না। এই দুনিয়া সৃষ্টি করেছি আমি, সূর্য সৃষ্টি করেছি আমি, চন্দ্র সৃষ্টি করেছি আমি, অক্সিজেনের মালিক আমি। আপনি মক্কার কাফেরদেরকে ভয় করবেন না। আপনি কোরআনের দাওয়াত দিয়ে যান, কোরআনের কথা বলে যান। মক্কার কাফেররা যদি আপনার উপর অত্যাচার করে, পৃথিবীর কোনো মানুষ আপনাকে বাঁচাতে পারবে না, একমাত্র আমি আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করব, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা তার নবীকে বলতেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নবী গো, আমি আল্লাহ আপনার উপর যেই কোরআন নাজিল করেছি, এই কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ শুধু আমার কোরআনকে হেফাজত করব না, আমি আল্লাহ যেইভাবে আমার কোরআনকে হেফাজত করব, সেইভাবে আমি আল্লাহ আপনাকেও হেফাজত করব। মক্কার কাফেররা শত ষড়যন্ত্র করে চেষ্টা করেও আল্লাহর নবীর একটা পশমও তারা ছিঁড়তে পারে নাই। পারছে? আল্লাহ রসুলের কোনো ক্ষতি করতে পারে নাই। আল্লাহর নবীকে সাহায্য করেছেন কে? আরো জোরে বলেন। সে মক্কার কাফেররা এসে চাচা আবু তালিবকে বলে, আবু তালেব ভাতিজাকে বলে দাও, যদি ক্ষমতা চায় ক্ষমতা দিয়ে দিব, অর্থ চায় অর্থের মালিক বানায় দিব, সুন্দরী নারী চাইলে সুন্দরী নারী দিব, তারপরেও বলো মুহাম্মদকে কোরআনের দাওয়াত বন্ধ করে দিতে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী কি কোরআনের দাওয়াত বন্ধ করছে? কথা বলে না। আমরা সেই বিশ্ব নবীর শিষ্য, আমরাও আমাদের জান দিয়া মাল দিয়া আল্লাহর কোরআনের পক্ষে থাকবো, আল্লাহর দ্বীনের পক্ষে থাকবো, ঠিক কিনা বলেন? এবার মক্কার কাফেররা চাচা আবু তালিবকে যখন তিনটা প্রস্তাব দিল, চাচা আবু তালিব বলে, আবু জাহেল এবার যাও, উখরুজ মিনাল বাইত, বের হয়ে যাও, যাও, ভাতিজা আসুক, তার সাথে আমি রাত্রবেলা ডিসকাস করব, ভাতিজার কাছে তোমাদের প্রস্তাবগুলো আমি পেশ করব, দেখি ভাতিজা কি বলে। এবার আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রাত্রবেলা বাড়িতে আসছেন। চাচা আবু তালিব ডাক দিছে, তাআলাউ ইয়া আম্মি মুহাম্মদ, ও ভাতিজা মুহাম্মদ এদিকে আসো, তোমার সাথে আমার কথা আছে। আল্লাহর পয়গম্বর যখন আসলেন, চাচা আবু তালিব বলে, ভাতিজা তুমি সকালবেলা যখন ঘর থেকে বের হয়েছো, বিকালবেলা আমার বাড়িতে মক্কার বড় বড় নেতারা আসছিল। আল্লাহর পয়গম্বর বলে, চাচা কেন আসছে? বলে, মক্কার নেতারা এসে আমার কাছে তিনটা প্রস্তাব দিয়েছে, যদি তুমি কোরআনের দাওয়াত বন্ধ করে দাও, মক্কার কাফেররা তোমাকে বলছে যদি তুমি নেতৃত্ব চাও, তোমাকে মক্কার বড় নেতা বানায় দেওয়া হবে। কি বানায় দেওয়া হবে? এই বাংলাদেশে এমনও দরবারি মৌলবী আছে, হালুয়া খাওয়াইনার মৌলবী আছে, যে মৌলবীদেরকে ক্ষমতার লোভ দেখাইলে, পদ পদবীর লোভ দেখাইলে তারা ফতুয়া পাল্টায়া দেয়। আছে কি আছে না? এমন মৌলবী নাই? একটু ক্ষমতার লোভ দিলে ফতুয়া পাল্টায় দেয়, একেবারে জান্নাতি বানায় দেয়, জান্নাতে ঢুকায় দেয়, ঠিক কিনা বলে? কিন্তু যারা বিশ্ব নবীর শিষ্য, তারা কখনো পদ পদবীকে পরোয়া করে না, তারা কোরআনের কথা বলে যায়, দ্বীনের কথা বলে যায়, ঠিক কিনা বলেন? এবার আল্লাহর পয়গম্বর বলে, চাচা মক্কার কাফেররা আমাকে বড় নেতা বানাবে, আমার কথায় উঠবে বসবে। আচ্ছা আর কি বলছে মক্কার কাফেররা? বলে, ভাতিজা যদি তুমি কোরআনের দাওয়াত বন্ধ করে দাও, যদি অর্থের মালিক হতে চাও, মক্কার কাফেররা তোমাকে অর্থের মালিক বানায় দিবে। আল্লাহর পয়গম্বর বলে, চাচা আর কি বলেছে? মক্কার কাফেররা বলেছে, ভাতিজা তুমি যদি সুন্দরী কন্যা চাও, সুন্দরী কন্যা দিবে। এই কথা শোনার পরে আল্লাহর নবীর দুই চোখ মোবারক রক্তে লাল হয়ে গেছে, আল্লাহর নবী রাগান্বিত হয়েছেন। চাচা আবু তালিবকে ডাইকা বলে, চাচা শোনেন, মক্কার কাফেরদেরকে বলে দিবেন
লাম্মা রাআল কমারা ইয়ামিনি ওয়াশ শামসা ইয়া শিমালি, মক্কার কাফেরদেরকে বলে দিবেন এক হাতে যদি মুহাম্মদকে চন্দ্র দেওয়া হয় আর এক হাতে যদি মুহাম্মদকে সূর্য দেওয়া হয়, আল্লাহর কসম করে বলি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কোরআনের দাওয়াত থেকে এক চুল পরিমাণও দূরে সরে যাবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর সাফ সাফ বলে দিলেন, চাচা কোরআনের দাওয়াত নিয়া, কোরআন নিয়া, দ্বীন নিয়া, ইসলাম নিয়া মক্কার কাফেরদের সাথে আমরা কোনো কম্প্রোমাইজ করতে চাই না, ঠিক কিনা বলেন? মক্কার কাফেরদেরকে বলে দিবে আমি কোরআনের দাওয়াত যেভাবে দিতেছি সামনে থেকে আরো কোরআনের দাওয়াতকে বেগবান করব। আল্লাহু আকবার। আল্লাহ নবীর কথা শুনে চাচা আবু তালেব বুঝতে পারছে ভাতিজাকে এই কোরআনের দাওয়াত থেকে দূরে সরানো। এবার চাচা আবু তালিব বলে, ভাতিজা যাও, তোমার কাজ তুমি করো, আমি তোমার সাথে আছি। কাকে তোমরা মডেল মনে করো, আইডল মনে করো? আজকে বাংলাদেশের কিছু যুবক আছে তারা মেসি আর রোনাল্ডোকে আইডল মনে করে, ঠিক কিনা বলেন? মেসি আর রোনাল্ডোর স্টাইলে তারা চুল কাটে, মেসি আর রোনাল্ডোর স্টাইলে তারা তাদের পোশাক আশাক গুলো পরে, ঠিক কিনা বলেন? যুবক তুমি কি জানো তোমার নবীকে? বর্তমানে পৃথিবীর বিজ্ঞানীরা এই কথা বলতে বাধ্য, পৃথিবীর সবচেয়ে স্মার্ট সুদর্শন সুপুরুষ ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি 1450 বছর আগে যেই থিওরিগুলো দিয়েছেন বর্তমান বিজ্ঞানীরা সেই থিওরির সাথে মিলায় বলে বর্তমান বিজ্ঞান আল্লাহ রসুলের সেই থিওরিকে বর্তমানে মেনে নিতে বাধ্য। আল্লাহ রসুলের প্রত্যেকটা কথা হলো বিজ্ঞান ভিত্তিক, এই কথা বিজ্ঞান প্রমাণ করেছে, ঠিক কিনা বলে? তাহলে তোমরা কাকে আদর্শ মানো, কার পিছনে ঘোরো, কাকে নেতা মানো? আজকে তো মুসলমানদের নেতা হওয়ার কথা ছিল, একমাত্র একজন নেতা হবে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, যাকে আমরা আদর্শ মনে করব, ঠিক কিনা বলেন? আদর্শ কেন মনে করব না? আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ নবী আপনি বলে দেন, হাবিব আপনি বলে দেন, আমি আল্লাহ সমগ্র বিশ্বের বাসীর জন্য আপনাকে আদর্শ করে পাঠাইছি। সারা পৃথিবীর মানুষ যখন আপনাকে আদর্শ মানবে, আপনাকে নেতা মানবে, আপনাকে অনুসরণ করবে, তখন সমাজে শান্তি আসবে, রাষ্ট্রে শান্তি আসবে, পৃথিবীর জমিনে শান্তি আসবে। আল্লাহ রাসূলের আদর্শ ছাড়া এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হতে পারে না। পারে? তাহলে তো আমাদের উচিত ছিল বিশ্ব নবীর আদর্শগুলো মানা, বিশ্ব নবীকে নেতা মানা, তার সুন্নতগুলো ফলো করা। আজকে তোমরা এক একজন এক এক স্টাইলে চুল কাটো। আল্লাহ রসুল যে স্টাইলে চুল কাটতেন সুন্নত তরিকায়, সেটাই হলো আসল স্টাইল, ঠিক কিনা বলেন? এই যে বর্তমানে সেনাবাহিনী যেভাবে চুল কাটে, ওদের চুলগুলো মোটামুটি সুন্নত তরিকায় হয়, এটাই হলো স্বাস্থ্যসম্মতভাবে চুল রাখা। তারপরে দাড়ি হলো পুরুষের সৌন্দর্য, এই দাড়ি পুরুষের সৌন্দর্য। মিশরের মানুষ কিন্তু দাড়ি রাখে না। মিশরের মানুষ কি বড় বড় আলেম, বড় বড় কারি, ওরা দাড়ি রাখে না। তো আমাদের দাড়ি দেখলে ওরা পাগল হয়ে যায়। তো মিশরের একজন কারি সাহেব অনেক বড়, আমাকে একদিন কায়রোতে আমরা একটা প্রোগ্রামে গেছি, পরে দাড়ির দিকে তাকায় ধইরা কান্না করে দিচ্ছে। আসলে দাড়ি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক বড় একটা সুন্নত। এই দাড়ি রাখলে যেই পুরুষের দাড়ি নাই আর যেই পুরুষের দাড়ি আছে, দাড়ি ছাড়া পুরুষ থেকে দাড়িওয়ালা পুরুষ অনেক বেশি শক্তিশালী। দাড়ি রাখলে অনেক রোগ বিপদ থেকে আল্লাহ হেফাজত করে এই দাড়ি, এই দাড়ি। এই কারণে দেখবেন এখন অনেক নায়ক, অনেক খেলোয়াড়রা দাড়ি রাখে। হিন্দুদের বড় বড় পণ্ডিতরা দাড়ি রাখে। সিঙ্গাপুরে আমি একটা হোটেলে উঠেছি, ওই হোটেলের যারা মালিক ওরা হলো ইন্ডিয়ান, ওরা হলো সিং। ওরা হলো কি সিং, একটা জাত আছে হিন্দুদের মধ্যে। ওরা দেখবেন মাথায় আমাদের মতো হলুদ কাপড় পেঁচায়, মানে আমরা যেভাবে পাগড়ি পেঁচাই ওই সিংয়েরা এইভাবে। তো হোটেলের যে ম্যানেজার, ওর মুখে দেখি খুব সুন্দর দাড়ি, পরে মাথায় পাগড়িও পরে। পরে একদিন আমি হোটেল থেকে যখন বের হচ্ছি, রিসেপশনে বসে আছে, আমি ওর পাগড়িটা খুইলা আমার টুপিটা ওর মাথায় লাগাই দিছি। লাগাই দিয়ে আমি একটা ছবি দিলে, এবার তোরে কেমন দেখা যায় জানোস? তোরে দেখা যায়
আমাদের ইসলাম ধর্মের অনেক বড় ধর্মগুরুর মতো দেখা যায়, কারণ ওরা দাড়ি রাখে। আমি প্রশ্ন করলাম, তুমি দাড়ি রাখো কারণ কি? বলে দাড়ি রাখলে অনেক উপকার আছে। দাড়ি রাখলে, এটা ওরা গবেষণা করে বের করছে। আপনারা রাগ করে না, যারা দাড়ি রাখেন না, আমি তাদেরকে ছোট করছি না, খাটো করছি না। এটা রসুলের সুন্নাহ, এটা রাখবেন, এটা আদর্শ রসুলের ভালোবাসার একটি প্রমাণ, ঠিক কিনা বলেন? আল্লাহর রসুল বলেছেন যে তোমরা আমাকে আদর্শ মনে করো, তোমরা আমাকে অনুসরণ করো, অনুকরণ করো। আমরা আল্লাহ রসুলকে যদি অনুসরণ না করি, আদর্শ না গ্রহণ করি, বিশ্বাস করেন আমরা আমাদের এই দুনিয়াতে শান্তিতে থাকতে পারবো না। আর দুনিয়াতে যদি শান্তি না পান, আল্লাহর দিন যদি, আল্লাহর হুকুম যদি না মানেন, পরকালে কি শান্তি পাবেন? পাবেন না। এই কারণে আসুন, এতক্ষণ যে বিশ্বনবীর আলোচনা শুনেছি, আমরা আজ থেকে সেই বিশ্বনবীর সুন্নতগুলো মানব, সেই বিশ্বনবীর আদর্শ মানব, সেই বিশ্বনবীকে আমরা আদর্শ মনে করব, ঠিক কিনা বলেন? সেই রসুলের সুন্নাহগুলো আমরা আমাদের সমাজে, আমরা আমাদের পরিবারে, আমরা আমাদের রাষ্ট্রে প্রতিষ্ঠা করব। বিশ্বনবীর সুন্নাহ কি? আফসুস সালাম, এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দিবে। ক্ষুধার্তদেরকে খাওয়াবো। লিনুল কালাম, আমরা এক মুসলমান আর এক মুসলমানের সাথে সুন্দর আচরণ করব। কোন মুসলমান মুসলমানকে কষ্ট, রাজি আছেন? আমরা এক মুসলমান আর এক মুসলমানের সাথে ভালো আচরণ করব। শুধু মুসলমান মুসলমানের সাথে না, অমুসলিমদের সাথেও আমরা ভালো আচরণ করব। এটা আমাদের ইসলামের শিক্ষা। এই কারণে আমাদের দেশ হলো শান্তির দেশ, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون إن في هذا لبلاغا لقوم عابدين وما أرسلناك إلا رحمة للعالمين وقال تعالى ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام فقد قال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মুহাব্বতে প্যারা নবীজির শানে হৃদয় উজাড় করে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। কি ব্যাপার, দুরূদ শরীফ কি পারেন না আপনারা? পড়েন, মুহাব্বতের সাথে পড়েন। একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ রাসূলের উপরে 10 বার রহমত নাজিল হয়। আল্লাহ তাআলা সাথে সাথে 10টা গুনাহ মাফ করে দেয়। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা 10 কদম পথ আগায় দেয়। দুরূদ এমন একটা ইবাদত, দুরূদ পড়লে কবুল হবেই হবে, কোনো সন্দেহ নাই। আপনার নামাজ পড়লে কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু দুরূদ এমন একটা ইবাদত, এমন একটা আমল, এই দুরূদ পড়লে আল্লাহ রাসূল বলে তুমি যদি আমার প্রতি দুরূদ পড়ো নিঃসন্দেহে এই দুরূদ কবুল হবেই হবে। ঠিক কিনা বলেন? দুরূদ আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য মহব্বতে পড়েন। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। মাশাআল্লাহ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله। আরবের বুকে মক্কা নগরীতে যেথায় মা আমিনার ঘর, খোদার করুণায় কাউসার হয়ে রহমত ঝরেছে বারংবার। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আসুন হৃদয় উজাড় করে আল্লাহ তাআলার প্রেমে পাগল হয়ে আমরা কিছুক্ষণ সময় আল্লাহ তাআলার প্রেমের জিকির করব। আমাদের জিকিরের আওয়াজ শুনে আশেপাশের মানুষগুলো বলবে এখানে আল্লাহর কিছু পাগলেরা বসে আছে। ঠিক কিনা? আমরা কার পাগল? আরে জোরে বলি, আমরা কার পাগল? আরে যদি বলি মুসলমান, আমরা কার পাগল? আমরা দুনিয়ার পাগল হতে চাই না, বাড়ির পাগল হতে চাই না, সম্পদের পাগল হতে চাই না, ক্ষমতার পাগল হতে চাই না। আমরা কার পাগল হতে চাই? আরো জোরে বলেন। দুনিয়ার মানুষ আমাদের পাগল বলে বলুক, তাতে আমাদের কিছু যায় আসে না। আমরা কার পাগল? আসুন সেই মাওলার প্রেমের জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতের সাথে পড়ি সাল্লাল্লাহু। আলহামদুলিল্লাহ, সকলেই বলি আলহামদুলিল্লাহ। তোরাবালি জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিল
উক্ত মাহফিলের মান্যবর শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান উপদেষ্টা, সম্মানিত মুতাওয়াল্লি, সম্মানিত আজকের মাহফিলের কৃষিবিদ, প্রধান অতিথি, আরো অনেক অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে কেরাম, আজকের এই মঞ্চে বসা, দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয়, ইসলাম প্রিয় আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, বৃদ্ধ বাবারা, পর্দার অন্তরালে সম্মানিত মা ও বোনেরা, সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর, যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু আজকে আমাদেরকে এত সুন্দর কোরআন ও হাদিসের মাজমা, জান্নাতের বাগান, এই বাগানে আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সকলকে আসার বসার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলার ঐশী গ্রন্থ কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শোনার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা শুকরিয়া তান আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। ইমানদার মুসলমান, দীর্ঘক্ষণ সময় আমি কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি, আপনারা শুনেছেন তো? হৃদয়ের কান দিয়ে শুনেছেন? যদি হৃদয়ের কান দিয়ে শুনে থাকেন, আল্লাহ তাআলা প্রতিটি হরফের বিনিময়ে আমাদের আমল নামায় কমপক্ষে 10টি করে নেকি দান করেছেন। শুধু এখানেই শেষ নয়, এই মাহফিলে যারা এসেছেন, উপস্থিত হয়েছেন, সকলের আমল নামায় আল্লাহ তাআলা এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব দান করেছেন। এক একজন এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। আলহামদুলিল্লাহ বলি। খুশি নাকি বেজার? আল্লাহ তাআলা এই খতমে কোরআনের সওয়াব আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, আমাদের বংশধর পূর্বপুরুষদের কবরে পৌঁছে দিন। এই সওয়াব পৌঁছে দিন তোরাবালি জামে মসজিদের যিনি সম্মানিত প্রতিষ্ঠাতা, মরহুম মরহুমাদের কবরে আর সওয়াব পৌঁছে দিন, বলি আমিন। ইমানদার মুসলমান, এতক্ষণ পর্যন্ত আমরা যে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনেছি, এই কোরআন কার? আরো জোরে বলুন, কার? আমার রবের কালাম। এই কোরআন এমন এক কিতাব, পৃথিবীর মানুষ যদি কোনো গ্রন্থ লেখে, কোনো বই লেখে, তাহলে ওই গ্রন্থের শেষে, বইয়ের শেষে বলে দেয়, আমার বইয়ের মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে, আপনাদের দৃষ্টিগোচর হলে অবশ্যই আমাকে জানাবেন, পরবর্তী সম্পাদনায় আমি সেই ভুলকে শুধরে নিব। ঠিক কিনা বলেন? কিন্তু এই কোরআন এমন এক কিতাব, এ মুসলমান যুবক ভালো করে শুনে রাখো, এই কোরআন এমন এক কিতাব, আল্লাহ তাআলা বিশ্ববাসীর কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। ঠিক কিনা বলে? সেই 1450 বছর আগে হেরা গুহায় আপনার আমার কলিজার টুকরা বিশ্ব নবী রহমাতুল্লিল, জোরে বলেন রহমাতুল্লিল, যেই বিশ্ব নবীর উপরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, সেই 1450 বছর আগে আজ পর্যন্ত পৃথিবীর কোন দার্শনিক, পৃথিবীর কোন সাহিত্যিক, পৃথিবীর কোন কবি, পৃথিবীর কোন বিজ্ঞানী আজ পর্যন্ত এই কোরআনের মধ্যে একটা নক্তা, জের, জবর, পেশের পরিবর্তন করতে পারে নাই, ভুল ধরতে পারে না। ঠিক কিনা বলেন? এই কোরআন হলো 250 কোটি মুসলমানের সংবিধান। কথা কেনা? এই কোরআন কি? পৃথিবীর 250 কোটি মুসলমানের সংবিধান। ঠিক কিনা বলেন? এই কোরআন আল্লাহ কেন নাজিল করেছেন? এই আল্লাহ তাআলা কোরআন কেন নাজিল করছেন, এটা আমাদের জানার দরকার আছে কি আছে না? বোঝার দরকার আছে কি আছে না? এই কোরআন আল্লাহ নাজিল করছেন কি শুধু খতম পড়ার জন্য? হ্যাঁ, বাপ মরে যাবে, 40 দিন পরে 40 জন ইমাম দাওয়াত দিয়ে 10টা গরু জবাই করিয়ে এলাকার সব মানুষদেরকে জনমের মতো খিচুড়ি আর পোলা আর বিরিয়ানি খাওয়াবেন, এই কারণে কি আল্লাহ কোরআন নাজিল করছে? কথা বলেন। এই কোরআন আল্লাহ কেন নাজিল করেছেন আমাদের জানার দরকার আছে, বোঝার দরকার আছে।
আছে না? আর আমি চাইলে আপনাদের সামনে যে কোরআন পড়েছি, যে তেলাওয়াত করছি, মাটির নিচের একটা ওয়াজ কইরা, কবরের ওয়াজ করে বাড়িতে চলে যেতাম, ঠিক না? কিন্তু আল্লাহর কসম করে বলি, মাটির নিচের ওয়াজ তখনই করা হবে যখন মাটির উপরের জিন্দেগি সুন্দর হবে, ঠিক কিনা? কিন্তু আমাদের মাটির উপরের জিন্দেগি কি ঠিক আছে? জোরে বলেন। এই দেশে চুরি হয় কিনা, ডাকাতি হয় কিনা, চাঁদাবাজি হয় কিনা, টেন্ডারবাজি হয় কিনা, মানুষের সম্পদ আত্মসাৎ হয় কিনা, জনগণের চাল চুরি হয় কিনা, গম চুরি হয় কিনা, তেল চুরি হয় কিনা? এই দেশে যখন করোনা হয়েছিল, এদেশের মানুষ খেতে পেত না, সেই সময় অনেক বড় বড় নেতাদের খাটের নিচে তেলের কন্টেনার পাওয়া গেছে, চাউলের বস্তা পাওয়া গেছে, ঠিক কিনা বলেন? মুসলমান, এই কোরআন আল্লাহ কেন নাজিল করেছেন? আল্লাহ কোরআন এই জন্য নাজিল করেছেন, আল্লাহ তার হাবিবকে বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। নবী, আপনি যেই কোরআন পড়েন, মক্কার কাফেররা এই কোরআন তেলাওয়াতে বাধা দেয়। কারা বাধা দেয়? আবু জেহেল বাধা দেয়, আবু লাহাব বাধা দেয়, উতবা বাধা দেয়, সাইবা বাধা দেয়, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা তার নবীকে ডাক দিয়া বলে, নবী, আপনি মক্কার কাফেরদের কথায় কর্ণপাত করবেন না, মক্কার কাফেরদের হুমকি ধামকিতে আপনি ভয় পাবেন না। আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। নবী, আপনি কোমর সোজা করে, বুক উঁচু করে মক্কার কাফেরদের সামনে ঘোষণা করে দেন, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। এই মক্কার কাফেররা শুনে রাখ, আমি আল্লাহর পয়গম্বর, আমি সত্য নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ঘোষণা করতেছি, আজ থেকে আসমান যার, আইন চলবে তা। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে এই কথাও বলছেন, নবী, সূর্যের মালিক আমি আল্লাহ। কথা কেন? আল্লাহ তাআলা সূর্যের আলো না দিলে আমরা বাঁচবো? অক্সিজেন না দিলে আমরা বাঁচবো? অক্সিজেন যদি বন্ধ হয়ে যায়, 1 মিনিটের ভিতরে সব মরে সাফা হয়ে যাবে। এই অক্সিজেন দেওয়ার মালিক হ্যাঁ আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, হাবিব, অক্সিজেনের মালিক আমি আল্লাহ, সূর্যের মালিক আমি আল্লাহ, চন্দ্রের মালিক আমি আল্লাহ, পাহাড়ের মালিক আমি আল্লাহ, সমুদ্র সৃষ্টি করেছি আমি আল্লাহ। আলাম নাজালিল আরদা মিহাদা, এই জমিনকে আমি তোমাদের জন্য বিছানা স্বরূপ সৃষ্টি করেছি। ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ জমিনকে স্থির করার জন্য এই জমিনের উপরে বড় বড় পাহাড় সৃষ্টি করেছি, ঠিক কিনা বলেন? মক্কার কাফেররা আপনাকে সেই কোরআন তেলাওয়াতে বাধা দেয়, আপনি মক্কার কাফেরদের সামনে ঘোষণা করে দেন, এ মক্কার কাফেরেরা, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন চলবে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান চলবে, ঠিক কিনা বলেন?